এমন কোন দেবী যে নিজের রক্ত নিজেই পান করেছিলেন? এবং আমরা সবাই জানি যে মা কালী শিবের ওপর দাঁড়িয়ে থাকে, কিন্তু মৈথুনরত দিব্য যুগলের ওপর দাঁড়িয়ে থাকেন কেন? এই দেবী কে? কেনই বা মা কালীকে এরকম বিবরণ দেওয়া হয়েছে? ছিন্নমস্তা অর্থাৎ ছিন্ন মস্তক যে দেবীর। কে এই ছিন্নমস্তা? কেনই বা তাকে ছিন্নমস্তা বলা হয়? তার রূপই বা কেমন? তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো মা ছিন্নমস্তা, কিভাবে তার উদ্ভব চলুন দেখে নেওয়া যাক। ছিন্নমস্তা হলেন এক হিন্দু দেবী। তিনি ছিন্ন মস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত। মহাবিদ্যা নামে পরিচিতা যে 10 দেবীর পুজো গ্রহতান্ত্রিক সাধনা অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতম। তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিত মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্কররূপী মূর্তি বিশেষ। ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের ওপর দণ্ডায়মান বা উপবিষ্ট অবস্থায় থাকেন। তার ডান হাতে থাকে কর্তিকা, নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধরে থাকেন। তার কর্তৃক কণ্ঠনালী থেকে সবেগে নির্মিত রক্তধারা 3টি একটি স্বয়ং তিনি পান করেন এবং বাকি 2টি ডাকিনী ও বর্ণিনী নামক 2 সহচরী পান করেন। কালীর ন্যায় অন্যান্য ভীষণা হিন্দু দেবীগণ দৈত্যদের মুণ্ড কর্তন করে থাকেন, কিন্তু ছিন্নমস্তার মূর্তিতে দেখা যায় এক ভিন্ন চেতনা। তিনি তার নিজের শোণিতধারা ভক্ত তথা বিশ্ব চরাচরের ঘূর্ণিবৃত্তির জন্য দান করেছেন। এইভাবে তিনি দেবী রূপে জীবনদাত্রী। নিজের মস্তক ছিন্ন করা মিথ্যা ভাব, অজ্ঞতা, আমিত্ব, অলৌকিক শক্তি ও কুণ্ডলিনীর জাগরণের প্রতীক। দেবী ও 2 যোগিনীর ক্রিয়ামূর্তি বাস্তব 3 অবস্থার দার্শনিক প্রতীক, যার সঙ্গে সৃষ্টি শক্তিরও সম্পর্ক বিদ্যমান। ছিন্নমস্তার গায়ের রং জবা ফুলের মতো লাল অথবা কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল। তিনি নগ্না এবং আলুলায়িত কুন্তলা। তার হৃদয়ের নিকট একটি নীল পদ্ম বিদ্যমান। তিনি নাগযজ্ঞ পবিত্র ধারণ করে থাকেন। তার গলদেশে অন্যান্য অলঙ্কারের সঙ্গে নরকোরটি বা ছিন্ন মুণ্ডের মালা দোদুল্যমান। বাম হাতে তিনি নিজ মুণ্ড ধারণ করে থাকেন। কোনো কোনো মূর্তিতে তিনি থালা বা নরকপালের ওপর নিজ মুণ্ড ধারণ করেন। দেবীর ডান হাতে একটি কাটারি থাকে, যার মাধ্যমে তিনি তার মস্তক ছিন্ন করে। ছিন্ন মস্তকে মুকুট ও অন্যান্য অলঙ্কারও দেখা যায়। তার কবন্ধ থেকে 3টি রক্তধারা ফিনকি দিয়ে বেরিয়ে আসতেও দেখা যায়। একটি রক্তধারা তার এবং অপর 2টি রক্তধারা 2 যোগিনীর জন্য। ডাকিনী কৃষ্ণবর্ণা, তিনি তমগুণের প্রতীক এবং বর্ণিনী রক্তবর্ণা, তিনি রজগুণের প্রতীক। দেবীর ছিন্নমস্তা কাম ও রতির দেহের ওপর যুদ্ধ ভঙ্গিমায় দণ্ডায়মান। কাম ও রীতি উভয়ের প্রেমের দেবতা। কাম যৌন কামনার প্রতীক। তার দেহের ওপর বিপরীত রতি ভঙ্গিমায় যৌন সঙ্গমরত অবস্থায় রয়েছেন কামপত্নী রতি। কামপত্নী রতি শায়িত রয়েছেন পদ্মের ওপর এবং দেবীর পশ্চাৎপটে রয়েছে শ্মশানঘাট। ছিন্নমস্তার এই জনপ্রিয় রূপটি তন্ত্রসার এবং ত্রিশক্তিতন্ত্র গ্রন্থে বর্ণিত রয়েছে। অনেক সময় দেবীর সহচারীগণ হাতে ছিন্ন মুণ্ড ধারণ করে থাকেন। কোথাও কোথাও কাম রতির বদলে কৃষ্ণ ও রাধাকে দেবীর পদতলে দেখা যায়। কোনো কোনো মূর্তিতে যুগলের তলায় পদ্মের বদলে চিতা সজ্জা লক্ষিত করা যায়। কোথাও কোথাও যুগলকে ছাড়াই ছিন্নমস্তা মূর্তি কল্পিত হয়। কোনো মূর্তিতে আবার দেবীর তলায় তার স্বামী শিবকে দেখা যায়। এই মূর্তিতে দেবী হাঁটু মুড়ে বসে শিবের সঙ্গে রতি সঙ্গমরত অবস্থায় থাকেন। ছিন্নমস্তা তন্ত্রগ্রন্থের বর্ণনা অনুযায়ী দেবী কামদেবের ওপর উপবৃষ্টা, সেই সঙ্গে দেবী ত্রিনয়না এবং কপালে সর্পবেষ্টিত রত্নশোভিতা। তার স্তনযুগল পদ্মভূষিত। তন্ত্রসার গ্রন্থে একটি বর্ণনা অনুযায়ী দেবী নিরাকারা ও নিজ নাভিদেশে উপবৃষ্টা। কথিত আছে এই মূর্তিটি কেবল ধ্যানচক্ষেই দেখা সম্ভব। কোনো কোনো বর্ণনায় আবার ছিন্নমস্তা চতুর্ভুজা
এক্ষেত্রে দেবীর পদতলে যুগলকে দেখা যায় না। তিনি তৃণক্ষেত্রের ওপর উপবিষ্টা। তার দক্ষিণ হস্তদ্বয়ের ওপরের হস্তে রক্তমাখা তরবারি ও নিচের হস্তে ব্রহ্মার ন্যায় একটি ছিন্নমুণ্ড। বাম হস্তদ্বয়ের ওপরের হস্তে নিজের ছিন্নমুণ্ড এবং নিচের হস্তে রক্তময় নরকপাল। দুই নরকঙ্কাল তার দুই সহচর, তারা রক্তপানরত। দুই শৃগাল দেবী ও ব্রহ্মার মুণ্ডের রক্তপানরত। বন্ধুরা, এটি ছিল মা ছিন্নমস্তার সম্বন্ধে কিছু বিবরণ। আজকের ভিডিওটি ছেড়ে যাবার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা ছিন্নমস্তা। আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ছাড়া প্রথম ভিডিও সবার প্রথমে আপনার কাছে আসতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।